হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রিয়া। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল বসে গেছি সবজি নিয়ে মাকে একটু হেল্প করতে। আগে জানো তো, বিয়ের আগে মা যখন বলতো যে আমাকে একটু হেল্প করে দে বা কিছু কাটাকুটি করে দে, তখন মায়ের মুখের উপরে বলতাম যে আমি পারবো না বা তুমি করে নাও। এখন সেই দিনগুলো মনে পড়লে একটু কিন্তু খারাপই লাগে। তো তোমরা যারা এরকম আমার মতন ছিলে তাদেরও নিশ্চয়ই সেম এরকমই লাগে। আর মানুষের জীবন তো পরিবর্তন হয় না, আর বিয়ের আগের একরকম লাইফ, বিয়ের পরে একরকম, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের জীবনটা পরিবর্তনশীলই জীবন। আর দেখো, মা সকালবেলা বলল যে, মা বলেনি, মা বলার আগেই আমি সবজির ঝুড়ি নিয়ে একদম রেডি হয়ে গেছি। মাকে জিজ্ঞেস করছি আজকে কি কি রান্না হবে তুমি বলো, আমি সব কিছু রেডি করে তারপর তোমাকে ডাকবো, তুমি তখনই আসবে। আর দেখো, এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে রান্না হবে সয়াবিন তরকারি আর হবে ভেন্ডি ভাজা। মার এইভাবে ভেন্ডি ভাজা খেতে খুবই ভালো লাগে, আর আমার জন্য ভেন্ডি সিদ্ধ দিতেও বলেছি। এখনও রান্না চাপাইনি, সবজিগুলো কাটা হয়ে যাবে তারপরে রান্না বসাবে। আর কালকে তো মেলায় গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা আমার কালকের ভিডিও দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কত বড় মেলা দেখেছো তো, আমাদের গ্রামে এটাই সব থেকে বড় মেলা। আর অনেক দূর দূর থেকে কিন্তু দোকানপাট, মানুষজন আসে। আর এখানে তো সকালবেলা আজকে চাটা কিছুই খাওয়া হয়নি, কেন জানি না, আজকে খেতে ইচ্ছে করছে না। আরও কালকে খেয়েছিলাম না মেলায় বিরিয়ানি, মানে মেলায় খাইনি, বাড়িতে এনে খেয়েছিলাম না, তো তার কারণে হয়তো একটুখানি গ্যাস মতন হয়েছে, মানে খিদে পাচ্ছে না বলতে গেলেই চলে সকালবেলা। তার কারণেই সকালে আজকে চা হয়নি, বিস্কুট মুড়ি কিছুই হয়নি। মাকে বললাম আজকে তাড়াতাড়ি করে ভাত রান্না করো, আর কিছুই খাবো না সকালে, সেরকম ব্রেকফাস্ট করো না। তো সেই জন্য আজকে সকাল সকাল কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি যে নোংরাগুলো পড়েছিল কাটার পরে, সেগুলো আমি একবারে হাতের উপরে তুলে সেগুলো ফেলে দিলাম। আর এইবার যাবে মা রান্নাঘরে রান্না করতে, আর আমি মায়ের পাশে বসে একটুখানি মানে বসে গল্প করছিলাম। আর প্রচণ্ড গরম, জানো তো, রান্নাঘরের মধ্যে তো যাওয়াই যায় না। সেই জন্যই বলেছি যে গরম ওঠার আগেই তুমি রান্না করে বেরোবে, যাতে মানে যখন বেশি গরম পড়ে রান্নাঘরের দিকে যাওয়াই যায় না, এরকম হিট থাকে। তো তার জন্য মাকে বললাম সকাল সকাল রান্না করে বেরো গরম ওঠার আগে। আর এদিকে দেখো, আমার একটা বান্ধবীর ছেলে এসেছে, আমাদের বাড়ির সামনেই বাড়ি। তো ও তো অফিস করে, মানে ডিউটি করে, কলকাতায় চাকরি করে। আর ও কিন্তু আমাদের পাড়ায় এর বাড়ি ওর বাড়ি একটুখানি বেড়াতে যায়, সবাই মানে ওকে খুবই ভালোবাসে। আর সেই সকালবেলা যায় ওর মা, আর সন্ধেবেলা অনেক সময় রাতও হয়ে যায়। আর আমাদের কাছেই বেশি থাকে, আমাদের কাছে বলতে আমাদের বাড়ি আসে আর পাড়ার আর একটা মামি বাড়িতে যায়। তো আজকে এসেছে আমাদের বাড়ি, মা নিয়ে এসছে ওকে, বলে চল আমাদের বাড়ি। তো দেখো, খরগোশের জন্য এসেছে, বারবার বলছে খরগোশ কোথায়, খরগোশ কোথায়, খরগোশ নিয়ে আসো। তো খরগোশের লোভে লোভেই কিন্তু মা ওকে নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো, মা আজকে করবে হেয়ার কালার, সেই জন্য আমার কাছে আজকে কিন্তু মা প্রথমবার হেয়ার কালার করছে, এর আগে কোনো দিনও করেনি। সেই জন্য বলছে এটা করলে কি কালো হবে নাকি লাল হবে, ভালো করে দেখ। তো আমি বললাম না না, এটা ব্ল্যাক, এটা মানে কালোই হবে, লাল ফাল হবে না। বলে ভালো করে দেখ, যদি লাল হয় তাহলে কিন্তু আমি মাথায় দেবো না। তো আমি বললাম না না, ঠিক আছে, এটা কালোই হবে, তুমি করো। তো মাকে একটু হেল্প করছিলাম, এখানে কি করে কি করতে হয়, আগে তো কোনো দিন করেনি, জানে না। আর সেরকম কিছুই করতে হয় না, দুটো এর মধ্যে পাউচ থাকে, ওটা কেটে একসঙ্গে মিক্সড করে দিলেই মাথায় মাখার সাথে সাথেই কালার হয়ে যায়। আর এই দেখো, এখানে বাবুমশাই বসেছে চা খেতে। আমার ভাই গেটের ব্যবসা করে না, মানে বিয়েবাড়িতে গেট টেট দেয়, তো তারই একটা ছোটো মতন একটা ডিজাইন ছিল, ওর উপরে ও চেয়ারের মতন করে বসেছে। তো দেখো, ও খুব জল খায় জানো তো, মানে কতবার যে জল খেলো, খুবই ভালো, মানে তেষ্টা লাগে নাকি বাড়িতে জল খায় না বুঝি না, কিন্তু আমাদের বাড়ি এসে কিন্তু আজকে প্রচুর জল খেয়েছে। আর গ্লাস আছে না, ছোট ছোট চায়ের গ্লাস, ওগুলো দেখে তো ওর খুবই ভালো লেগেছে, আর ওগুলোই বারবার জল খেতে চাইছিল। আর আমরা যদিও বা না দিই, ও কিন্তু নিয়েই জল খাচ্ছিল বোতল থেকে ঢেলে। তো খুব ভালো লাগছিল। আর এমনিতে বাচ্চাদের আমার খুব ভালোই লাগে।
আর ওর কথাগুলো খুব সুন্দর, নতুন নতুন কথা শিখেছে। তো ওর কিন্তু বয়স এই যে 2 বছর মতন বয়স হবে, 2-2.5 বছর হয়তো হয়নি, 2 বছর হয়তো হয়েছে। তো তার মধ্যে কিন্তু ও খুব সুন্দর কথা বলে, আর ওর খুবই বুদ্ধি, মানে সব কিছু ক্যাপচার করে আর শুধু জিজ্ঞেস করবে এটা কি ওটা কি, এটা দিয়ে কী করতে হয়, ওটা দিয়ে কী করতে হয়। আর জানো তো খুবই ভালো লাগে বাচ্চাদের কথা, মানে এত সুন্দর সুন্দর করে বলে। আর ও তো মানে ভেবেছে হয়তো খাবার জিনিস, আমি বলেছি না এটা মাথায় মাখতে হয়। তো দেখো বাটি নিয়ে এসেছি না, ও বুঝতে পেরেছে হয়তো বাটিতেই ঢালতে হয়, ওই জন্য ও একটুখানি ছিঁড়ে বাটিতে ঢালার চেষ্টা করছিল। আর এই দেখো মা এখানে বসে গেছে মাথায় কালার করতে। খুব পাকেনি চুল, তো কিছু কিছু একটা সাদা হয়েছে, তো সেই জন্য মা বলল দেখি সবাই তো রং টং করে মাথায়, আমি একটু করি। তো সেই জন্য মা নিয়ে এসছে। আর বেশি দামও না, 15 টাকা করে স্যাশ, এক একটা স্যাশে মানে প্যাকেট এক একটা 15 টাকা নিয়েছে, আর দুটো কিন্তু 30 টাকা নিয়েছে। তো আমি বললাম পুরোটা কিন্তু ব্যবহার করবে না, একটার হাফ ব্যবহার করো, আবার 1 মাস পরে গিয়ে দেখো কতদিন থাকে রঙটা। আমি তো জানি না কতদিন থাকে, তুমি দেখো একবার লাগিয়ে তো আর পরে আবার করবে, একবারে সব ফুরিয়ে দিও না যেন, তোমার তো বেশি পাকেনি সেই জন্য। তো যাই হোক মা এখানে দেখো কালার টালার করে এইবার তো ও বলছে আমাকে বাড়ি দিয়ে আসো, বাড়ি দিয়ে আসো, মার কাছে যাব। তো কতক্ষণই বা থাকে বলো, আর মা তো না ঠাম্মিকেও মাঝে মাঝে মা বলেও। তো বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল, কান্না করেনি, 2-1 বার বলেছে। তো সেই জন্য মা বলছে ঠিক আছে অনেকক্ষণ ছিল তো এবার বাড়ি দিয়ে আসি। তো মা চলে যাচ্ছে ওকে বাড়ি দিয়ে আসতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর আবারও চলে এসেছি অনেকটা সময় পর। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর দেখলেই তো মা মন্দিরে প্রদীপ ধরালো, মানে সন্ধ্যা দিল। আর এখন দেখো আমাদের বাড়ি একটু গান বাজনা হয়। আমার মা যেহেতু হরিসভা করে, মাঝে মধ্যে আমাদের বাড়ি কিন্তু গান বাজনা হয়েই থাকে। আর আমি জানো তো ছোটোবেলায় গান শিখতাম, তো এখন তো আর করি না, বলে না বিনা অভ্যেসে বিদ্যা নাশ, তো আমারও সেই অবস্থা। প্র্যাকটিস না করতে করতে, অভ্যাস না করতে করতে সব কিন্তু গুলে খেয়ে নিয়েছি, কিছুই মনে নেই। যার জন্য মা একটু মাঝে মধ্যে বকাঝকা করে, কিন্তু কি আর করা যাবে। আর আমরা যখন গান বাজনা করছিলাম তখন এই বাড়ি থেকে মানে দাদা বৌদি মামি সবাই না আমাকে খুব ডাকছিল, আর আমি না শুনতেই পাইনি যে ডাকটা আমাদের ঘর পর্যন্ত পৌঁছায়নি, মানে পৌঁছেছে কিন্তু এই যে ফ্যান চলছিল গান হচ্ছিল কিছুই শুনতে পাইনি। আর এসে দেখি যে কেক কাটা হয়ে গেছে। যাই হোক কী আর করা যাবে, এখন কেকটাই খাই। আর এখানে এসে আমি তো কনফিউজড হয়ে গেছি, আমি তো ভেবেছি ঐশীর জন্মদিন, এই বাড়িতে 2টো বাচ্চা তো, একটা ঐশী একটা পাপাই। তো আমি ভেবেছি সামনে কদিন পরে ঐশীর জন্মদিন হবে এরকম শুনছিলাম, তো তার জন্য মাথায় রয়েছে ঐশীর বার্থডে। আমি তো এসেই ঐশীকে উইশ করে দিলাম, তো পরে জানতে পারলাম না বৌদির বার্থডে। তো এই যে দেখছো বৌদি, এই যে, তো এই বৌদির আজকে বার্থডে ছিল। তো যাই হোক এখন আমরা কেক খেয়ে নিলাম। আর অনুষ্ঠান বড় হোক কি ছোট হোক, বাচ্চারা না থাকলে কিন্তু জমে না, তাই না? তো বৌদির বার্থডে তা কি, এরা মানে এত আনন্দ করছে বাচ্চারা, ও মনে হচ্ছে ওরাই সব থেকে বেশি খুশি। মানে সমস্ত অনুষ্ঠান বাড়িতে এরকমই হয়, তাই না? বয়স বলো কত বছরের বার্থডে? মোমবাতি কই? এ মোমবাতি লেখা নেই, কত বছরের বার্থডে হবে না? সত্যি করে বলো তো। এই যে আমাদের বার্থডে এদিকে আসো। এই যে বৌদির আজকে বার্থডে ছিল, ছোট করে সেলিব্রেশন হলো। দেখো কত বছর হলো বৌদি? বৌদি কত বছর? বৌদি বলছে না কত বছর হলো। আর মেয়েদের বয়স কোনোদিনও বলতে নেই। সঠিক উত্তর। আমার বয়স 22 বছর। আমি সবাই থেকে আমার 21-22 বছর বয়স। আর আমাদের 22 বছর। 22 বছর। আমার অফিসে সবাই থেকে আমার 21
এই যে নিচে বসে হাওয়া খাচ্ছে এখন। না আমার হচ্ছে আমি যাবো এই যে বৌদি নতুন জামা দেখো। আর আছে আর কি আছে ভালো লাগছে একটা পিঙ্ক কালারের একটা অরেঞ্জ কালার। ও বৌদি অনলাইন থেকে নেওয়া না অফলাইন? বৌদির বার্থডে গিফট দুটো ড্রেস হয়েছে বৌদি দুটো। ও বৌদি তুমি কিনছো নিজের নিজের গিফট নিজে কিনছো না দাদা দেশে? তাহলে ঠিক আছে তোরা কবে কেন রে ভিডিও হচ্ছে ভিডিও। এই যে আমাদের ঐশীর মুখে সব কেক গুলো মুছে আসলো ছবি তুলবে বলে। দেখে দাও দেখো ঐশীর টেক ডাক হয়ে আমার হেয়ারবেল করেছে। তোমার মুখের ইয়েগুলো কি হলো? কে মুছে দিয়েছে? ছবি তোলা বলে মুছেছো? না ভালো লাগে না? আমার হাতে ম্যাচিং করে ওই জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। কি জামার সাথে ম্যাচিং হয়ে গেছে হেয়ারব্যান্ড জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা 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 এই দড়ি কেক দড়ি দিতে দড়ি নোংরা আছে খেলা দাও বার করে দাও এর বাইরে খেলা দাও। এবার নিয়েছি ওরা চলে গেছে বন্যা নিয়ে যেতে হবে। ও মা রুটি হয়ে গেছে? তাড়াতাড়ি খেয়ে নাও। আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। মাংস হয়েছে গাদা খাবে। বৌদির জন্মদিন ছিল তাই ছোট একটুখানি সেলিব্রেশন করলো, সেটা মানে দেখার জন্য গেছিলাম। তার আগে অনেকবার ডাকছিল, ঘরে ফ্যান চলছিল মার ঘরে, আমি শুনতে পাচ্ছিলাম না। তা যাই হোক গিয়ে তো কেক কাটা হয়ে গেছে, দেখতে পারলাম না কেক কাটাটা, তো কেক খেয়ে আসলাম। কেকটা দারুণ ছিল। আর ওই বাচ্চাদের সাথে একটু দৌড়াদৌড়ি করলাম, ঘেমে গেছি, প্রচণ্ড গরম। মানে ঘরে ফ্যান চললে কিচ্ছু শোনা যায় না, বাইরে যদি কেউ ডাকে কোনো কিছু শোনা যায় না। যাই হোক এখন ভাত খাবো, একদিকে রুটি হচ্ছে আর ভাত রয়েছে দুপুরবেলা, তো ভাবছি ভাত খাবো। তো মাংস রয়েছে আর ভাত রয়েছে, তাই দিয়ে এখন খেয়ে নেবো। আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইবার আমরা শুয়ে পড়বো। এখন ওই 10:30 মতন বাজে। এই বাড়িতে আসলে জানো তো আমার ওই 10:30 11টার আগে আমার ঘুমানো হয় না। মানে মার কাছে আসলেই আমার সব কিছুতে দেরি হয়ে যায়, রুটিন সব চেঞ্জ হয়ে যায়। যাই হোক কী করা যাবে। তো এখন দেখো আমি একটুখানি ফ্রেশ হয়ে আসলাম আর একটুখানি টোনার আর সিরাম মেখে নিলাম। আর আমার তো অয়েলি স্কিন, অন্য কিছুতে অ্যাপ্লাই করতে পারি না, সিরামের উপরে আমাকে থাকতে হয়। আর এই ঘরের ফ্যানটা জানো তো খারাপ হয়ে গেছে, যার কারণে আমার কিন্তু মার কাছেই শুতে হয়। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এই পর্যন্তই। আর যারা তোমরা এত পর্যন্ত আমার ভিডিও দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর গুড নাইট, টাটা।